কংগ্রেস আম আদমি আলাদা আলাদাভাবে লড়ছে দিল্লির বিধানসভা নির্বাচনে। রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়ালকে বলছে, উনি কি বলেছে মোদির বিরুদ্ধে, এই যে আদানি সম্বন্ধে, আদানি যে এত কেলেঙ্কারি করেছে আমরা বলি, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তো এক শব্দ বলল না। আর কি কাজ করেছে অরবিন্দ কেজরিওয়াল? কত কথা বলছিল এইটা করব ওইটা করব, কিন্তু করে নাই। কংগ্রেসের আলকা লাম্বা বলছে অরবিন্দ কেজরিওয়াল হয়েছে একটা মহাঠক। মহাঠক কংগ্রেস এইভাবে বলছে আম আদমিকে। তাহলে এই যে অ্যালায়েন্সটা যে গঠন করেছিল ইন্ডিয়া ব্লক মহা অ্যালায়েন্স, সমস্ত বিরোধী দলগুলো মিলে একটা অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সটা কোথায় গেল? যদি এমনভাবে দিল্লিতে ইলেকশনে লড়বে মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব কিন্তু দিল্লিতে আবার ক্যান্ডিডেট দেয় নাই, অরবিন্দ কেজরিওয়ালকে সাপোর্ট করেছে, কিন্তু কংগ্রেস সাপোর্ট করে নাই কেজরিওয়ালকে। এর থেকে তো এইটাই বোঝা যায় যে অ্যালায়েন্স গঠন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারানোর জন্যে, সেই অ্যালায়েন্সটা এখন আর নাই। কোথায় গেল অ্যালায়েন্স? মমতা ব্যানার্জি বলছে আমাকে মানুষ ভুল বুঝেছে, ইন্ডিয়া অ্যালায়েন্স আছে আর আমিও ইন্ডিয়া অ্যালায়েন্সেই আছি, কিন্তু বাংলায় পশ্চিমবঙ্গে সেই অ্যালায়েন্সটা নাই। রাজ্যিক স্তরে অ্যালায়েন্স নাই, কিন্তু সেন্ট্রাল লেভেলে মোদিকে হারানোর জন্য আমরা সবাই একজোট। আমাদের একটাই বাসনা যে মোদি হাইরা যাক, আমরা সরকার গঠন করি। অখিলেশ যাদবও এমন কথাই বলছে। অখিলেশ বলছে যে আমাদের বাসনা হয়েছে হাইরা যাক নরেন্দ্র মোদি, এএপি কংগ্রেস এইটাই চায়। আর যখন নীতিশ কুমার ইন্ডিয়া অ্যালায়েন্স গঠন করেছিল আমরা এইটাই বলেছিলাম, রিজনাল লেভেলে যে জায়গায় যে পার্টিটা নরেন্দ্র মোদীকে হারানোর জন্যে সামর্থ্য রাখে আমরা সবাই সেই পার্টিটাকে সাপোর্ট করব। তাই দিল্লিতে যেহেতু অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা রাখছে মোদীকে হারানোর জন্য, আমরা সাপোর্ট করেছি তাকে। সাংবাদিকরা অখিলেশকে জিজ্ঞাসা করছে, এই যে মহাঠক বলছে, মিথ্যাবাদী বলছে কেজরিওয়ালকে, এইটা কতখানি সত্য? অখিলেশ বলছে সত্য মিথ্যা সেইটা আমাদের দেখার দরকার নাই, আমরা সবাই চাই মোদি হারুক, মোদির চেয়ে বড় মিথ্যাবাদী কেউ নাই। কেজরিওয়ালের বিরুদ্ধে যদি রাহুল গান্ধী বলে তাহলে কেজরিওয়ালের সাথে তো কংগ্রেসের কোনো সম্পর্ক থাকার কথা নয়, অ্যালায়েন্স তো নাই। এই যে নরেন্দ্র মোদী নীতিশ কুমারকে কি কিছু বলে এখন? একদম না। নীতিশ কুমার যতই ভুল করুক, যত খারাপ কাজই করুক, মোদির কাছে খুব ভালো। নীতিশ কুমারের মতো ভালো লোক নাই। কিন্তু এখনই নীতিশ কুমার বিজেপি ছেড়ে যদি কংগ্রেসে যায় তখন দেখবেন মোদির কাছে কত দোষ। নীতিশের দোষের অভাব নাই। তেমন রাহুল গান্ধীর চিন্তা করা লাগছিল, যেহেতু অ্যালায়েন্সে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তো তেমন কিছু কথা বলা উচিত ছিল না।